হ্যালো, নমস্কার। আমি সুমনা। আজকে একটা নতুন রান্নার সাথে হাজির হলাম। তো চলুন রান্নাটা শুরু করি। এরকম একটা হ্যান্ড চপার হলে সব থেকে সুবিধা হয়। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। হ্যান্ড চপারটা দিয়ে করতে হবে। এখানে আমি 1 খুঁড়ি টক দই নিয়েছি। টক দইটা বের করে নিলাম। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলা, বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। পনিরের টুকরোটা এইভাবে ঘষে ঘষে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে পনিরটা গ্রেট করে নিয়েছি একবারে ঝুরঝুরে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে একদম ঝটপট রান্না যাকে বলে। আর আমি এই জিনিসটা পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে এই হ্যান্ড চপারেতে মানে চপ করে নিয়েছি। এই কারণে চপটা করেছি, কারণ ঝটপট হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন যে এরকম হ্যান্ড চপারেতে করবো না, তো এক এক করে কেটে সেটা করতে হবে, একটু দেরি হয় আর কি। আর এটা তাড়াতাড়ি করার জন্য করেছি। তো চলুন এরপর ভিডিওটার দিকে নজর দিই। সর্ষের তেলেই রান্না করছি। অল্প সর্ষের তেল, একটু বেসন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কয়েকটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে বেসনের লাম্পস না থাকে। আদা বাটা, এরপর চপ করে রাখা পেঁয়াজ, টমেটো, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা ভাজতে থাকবো। একটু দিয়ে দেবো মিক্স করে রাখা টক দইটা। মশলা যদি বাটিতে লেগে থাকে শান্তি হয় না। এরকম আমার মতন কে আছে একটু আমাকে বলবেন। মশলাটাকে হালকা কষিয়ে নেব। ঝটপট হয়ে যায় রান্নাটা, একদম চটজলদি। শুধু বাড়িতে পনির থাকলেই হলো। রেডি মশলা কষা। এরপর দিয়ে দিলাম পনিরগুলো। क्या बात। বাটার দেব। বাটারের বাক্সটা খুলে দেখি, বাটার তো নেই, তো যা আছে ওটাই দিয়ে দেবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।